পৃষ্ঠা ১১২। প্রশ্ন ৬০। বিজয়নগরকে রাজধানী করে কয়টি রাজবংশ কর্ণাটক শাসন করে? উত্তর ৪টি। ৬১। বিজয়নগর সাম্রাজ্যের শাসনকালে কে পরাশর স্মৃতির উপর টিকা লেখেন? উত্তর মাধব বিদ্যারণ্য। ৬২। কে বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন? উত্তর আলাউদ্দিন বাহমান শাহ। ৬৩। কত খ্রিস্টাব্দে বাহমনি রাজ্য প্রতিষ্ঠিত হয়? উত্তর ১৩৪৭ খ্রিস্টাব্দে। ৬৪। দক্ষিণ ভারতের প্রথম স্বাধীন মুসলিম রাজ্যের নাম কি? উত্তর বাহমনি রাজ্য। ৬৫। বাহমনি সাম্রাজ্যের রাজধানী আহসানাবাদ এখন কি নামে পরিচিত? উত্তর গুলবর্গা। ৬৬। আলাউদ্দিন বাহমান শাহের পর কে বাহমনি রাজ্যের সুলতান হন? উত্তর মোহাম্মদ শাহ। ৬৭। মোহাম্মদ শাহ কত খ্রিস্টাব্দে বাহমনি রাজ্যের সুলতান হন? উত্তর ১৩৫৮ খ্রিস্টাব্দে। ৬৮। মোহাম্মদ শাহের পর কে বাহমনি রাজ্যের সুলতান হন? উত্তর আলাউদ্দিন মুজাহিদ শাহ। ৬৯। আলাউদ্দিন মুজাহিদ শাহের পর কে বাহমনি রাজ্যের সুলতান হন? উত্তর তাজ উদ্দিন ফিরোজ শাহ। ৭০। তাজ উদ্দিন ফিরোজ শাহ কত খ্রিস্টাব্দে বাহমনি রাজ্যের সুলতান হন? উত্তর ১৩৯৭ খ্রিস্টাব্দে। ৭১। তাজ উদ্দিন ফিরোজ শাহের পর কে বাহমনি রাজ্যের সুলতান হন? উত্তর আহম্মদ শাহ। পৃষ্ঠা ১১৩। প্রশ্ন ৭২। আহম্মদ শাহের পর কে বাহমনি রাজ্যের সুলতান হন? উত্তর আলাউদ্দিন আহম্মদ। ৭৩। বাহমনি রাজত্বে কার মন্ত্রিত্বকালীন সময়ে রাজনৈতিক ক্ষমতা সর্বোচ্চে পৌঁছায়? উত্তর মামুদ গাওয়ান। ৭৪। বাহমনি বংশের কোন শাসক দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলকের অধীনে দেবগিরিতে সরকারি কাজ করতেন? উত্তর বাহমান শাহ। ৭৫। বাহমনি বংশের কোন সুলতানের আমলে বহু হাসপাতাল, ধর্মীয় প্রতিষ্ঠান এবং মসজিদ গড়ে ওঠে? উত্তর দ্বিতীয় মোহাম্মদ শাহ। ৭৬। বাহমনি বংশের কোন সুলতান তাঁর রাজ্যের রাজধানী গুলবর্গা থেকে বিদরে নিয়ে যান? উত্তর আহমদ শাহ। ৭৭। বাহমনি বংশের কোন নাবালক সুলতানের উপদেষ্টা হন মামুদ গাওয়ান? উত্তর তৃতীয় মোহাম্মদ শাহ। ৭৮। বাহমনি বংশের কোন সুলতানকে বুরহান ই মাসির ও তবাকাত ই নাসিরি গ্রন্থে পারস্যের বিখ্যাত রাজা বাহমান বিন ইসফান্দারের বংশধর বলে উল্লেখ করা হয়েছে? উত্তর বাহমান শাহ। ৭৯। বাহমনি বংশের কোন সুলতান উত্তরে পেনগঙ্গা থেকে দক্ষিণে কৃষ্ণা নদী এবং পশ্চিমে দৌলতাবাদ থেকে পূর্বে ভোনগির পর্যন্ত বাহমনি রাজ্যের সাম্রাজ্য সীমা প্রসারিত করে? উত্তর বাহমান শাহ। ৮০। কোন বাহমনি সুলতানের কাছে বিজয়নগরের রাজা বুক্কো পরাজিত হন? উত্তর মোহাম্মদ শাহ। ৮১। বিজয়নগরের রাজা প্রথম দেবরায়ের এক মেয়ের সঙ্গে কোন বাহমনি সুলতানের বিবাহ হয়? উত্তর তাজ উদ্দিন ফিরোজ শাহ। ৮২। দিল্লির কোন সুলতান কোট ওল্ড টেস্টামেন্ট আনকোট ও কোট নিউ টেস্টামেন্ট আনকোট পাঠ করেন? উত্তর তাজ উদ্দিন ফিরোজ শাহ। ৮৩। কোন বাহমনি সুলতান বিজয়নগরের রাজা দ্বিতীয় দেবরায়কে পরাজিত করেন? উত্তর আহমদ শাহ। পৃষ্ঠা ১১৪। প্রশ্ন ৮৪। কোন বাহমনি সুলতান প্রজাদের স্বাস্থ্য রক্ষার জন্য হাসপাতাল তৈরি করেন? উত্তর আলাউদ্দিন আহম্মদ। ৮৫। হুমায়ুন শাহর মৃত্যুর পর কে বাহমনি সাম্রাজ্যের সুলতান হন? উত্তর নাবালক নিজাম শাহ। ৮৬। নিজাম শাহর অকাল মৃত্যুর পর কে বাহমনি সাম্রাজ্যের সুলতান হন? উত্তর তৃতীয় মোহাম্মদ শাহ। ৮৭। বাহমনি রাজ্যের
কে নিজে গণিত ও চিকিৎসা শাস্ত্রে উৎসাহী আবার পড়ছি 87। বাহমনি রাজ্যের কে নিজে গণিত ও চিকিৎসা শাস্ত্রের উৎসাহী ছাত্র ছিলেন? উত্তর মামুদ গাওয়ান। 88। কার মৃত্যুর পর বাহমনি সাম্রাজ্য ভেঙে পড়তে শুরু করে? উত্তর মামুদ গাওয়ান। 89। কে বাহমনি প্রশাসনে হিন্দুদের উচ্চ রাজপদে নিয়োগ করতে শুরু করেন? উত্তর মামুদ গাওয়ান। 90। কত খ্রিস্টাব্দে বাহমনি সুলতান তৃতীয় মোহাম্মদ শাহ কোট দক্ষিণী আনকোট গোষ্ঠীর মিথ্যা অভিযোগের ভিত্তিতে মামুদ গাওয়ানকে মৃত্যুদণ্ড দেন? উত্তর 1481 খ্রিস্টাব্দে। 91। বাহমনি বংশের শেষ সুলতান কে ছিলেন? উত্তর কলিম উল্লাহ শাহ। 92। বাহমনি বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন বাহমান শাহর আসল নাম কি ছিল? উত্তর জাফর খান। 93। কোন বাহমনি সুলতানের কাছে বিজয়নগরের রাজা প্রথম দেবরায় যুদ্ধে হেরে যায়? উত্তর তাজউদ্দিন ফিরোজ শাহ। 94। কত খ্রিস্টাব্দে মামুদ খলজি বাহমনি রাজ্যের উপর আক্রমণ চালান? উত্তর 1466 খ্রিস্টাব্দ। 95। বাহমনি আমলে কে উচ্চপদস্থ সামরিক কর্মচারীদের কিছুটা নগদে বাকিটা ইখতার রাজত্ব থেকে বেতন দেওয়ার ব্যবস্থা চালু করেন? উত্তর মামুদ গাওয়ান। পৃষ্ঠা 115। পৃষ্ঠা 115, প্রশ্ন 96। সুলতান তৃতীয় মোহাম্মদ শাহের পর কে সুলতানি বংশের শাসক হন? উত্তর মামুদ গাওয়ান। 97। বাহমনি বংশের কোন সুলতান হাসান গাঙ্গু নামে পরিচিত ছিলেন? উত্তর জাফর খান। 98। কারা বাহমনি সুলতান হাসান গাঙ্গুর রাজনৈতিক কর্তৃত্বের প্রতি সমর্থন জানিয়েছিলেন? উত্তর সুফি সাধকরা। 99। বাহমনি রাজ্যের আয়ের প্রধান উৎস কী ছিল? উত্তর ভূমি রাজস্ব। 100। বাহমনি সাম্রাজ্যের স্থাপত্য কীর্তিকে প্রভাবিত করেছিল কোন দেশের স্থাপত্য শৈলী? উত্তর পারস্যের। 101। বাহমনি সুলতানদের আমলে নির্মিত জামা মসজিদ কোথায় অবস্থিত? উত্তর গুলবর্গায়। 102। কত খ্রিস্টাব্দে হৈসল রাজ্যের পতন ঘটে? উত্তর 1346 খ্রিস্টাব্দে। 103। কোন রাজ্যের পতনের পর দাক্ষিণাত্যে বিজয়নগর এক অপ্রতিহত ক্ষমতাশালী রাজ্য হয়ে উঠতে শুরু করে? উত্তর হৈসল। 104। বাহমনি সাম্রাজ্যের অভিজাতদের উপাধি কী ছিল? উত্তর আমির উল উমারা। 105। বাহমনি বংশের মুসলমান শাসকদের মধ্যে কে সর্বপ্রথম হিন্দুদের উপর থেকে জিজিয়া কর তুলে নেন? উত্তর আলাউদ্দিন বাহমান শাহ। 106। বাহমনি রাজ্যের কোন প্রদেশটি সর্বপ্রথম আলাদা হয়ে গিয়ে স্বাধীনতা ঘোষণা করে? উত্তর বেরার। 107। সর্বপ্রথম বাংলার সুলতান কে হন? উত্তর শামসুদ্দিন ইলিয়াস শাহ। পৃষ্ঠা 116। প্রশ্ন 108। কত খ্রিস্টাব্দে নাসিরুদ্দিন মামুদ শাহ বাংলার শাসনকর্তা হন? উত্তর 1442 খ্রিস্টাব্দে। 109। কত খ্রিস্টাব্দে বাংলায় ইলিয়াস শাহী বংশের শাসন প্রতিষ্ঠিত হয়? উত্তর 1342 খ্রিস্টাব্দে। 110। অবিভক্ত বাংলার প্রথম মুসলিম স্বাধীন সুলতান কে ছিলেন? উত্তর শামসুদ্দিন ইলিয়াস শাহ। 111। মধ্যযুগে বাংলার প্রথম স্বাধীন রাজবংশটির নাম কি? উত্তর ইলিয়াস শাহী। 112। কত খ্রিস্টাব্দে শামসুদ্দিন ইলিয়াস শাহ সোনারগাঁও বা পূর্ববঙ্গ দখল করেন? উত্তর 1352 খ্রিস্টাব্দে। 113। শামসুদ্দিন ইলিয়াস শাহ প্রতিষ্ঠিত ইলিয়াস শাহী বংশ কত বছর বাংলা শাসন করে? উত্তর 150 বছর। 114। পূর্ব ইরানের কোন জায়গায় শামসুদ্দিন ইলিয়াস শাহের আদি নিবাস ছিল? উত্তর সিজিস্তান।
115 কোন শাসককে হত্যা করে শামসুদ্দিন ইলিয়াস শাহ লখনৌতি বা লক্ষণাবতীর সিংহাসনে বসেন? উত্তর আলী মুবারক। 116 শামসুদ্দিন ইলিয়াস শাহর পর কে বাংলার সিংহাসনে বসেন? উত্তর সিকান্দার শাহ। 117 ইলিয়াস শাহী শাসক সিকান্দার শাহ কবে বাংলার সিংহাসনে বসেন? উত্তর 1358 খ্রিস্টাব্দ। 118 ইলিয়াস শাহী শাসক সিকান্দার শাহর পর কে বাংলার সিংহাসনে বসেন? উত্তর সাইফ উদ্দিন। আবার পড়ছি, উত্তর গিয়াসউদ্দিন আজম শাহ। 119 ইলিয়াস শাহী শাসক গিয়াসউদ্দিন আজম শাহের পর কে বাংলার সিংহাসনে বসেন? উত্তর সাইফ উদ্দিন হামজা। পৃষ্ঠা 117 প্রশ্ন 120 ইলিয়াস শাহী শাসক সাইফ উদ্দিন হামজার পর কে বাংলার সিংহাসনে বসেন? উত্তর শিহাবুদ্দিন বায়জিদ শাহ। 121 ইলিয়াস শাহী শাসক শিহাবুদ্দিন বায়জিদ শাহর পর কে বাংলার সিংহাসনে বসেন? উত্তর আলাউদ্দিন ফিরোজ শাহ। 122 আলাউদ্দিন ফিরোজ শাহকে সিংহাসনচ্যুত ও হত্যা করে কে বাংলার সিংহাসনে বসে হিন্দু রাজবংশের পুনঃপ্রতিষ্ঠা ঘটান? উত্তর রাজা গণেশ। 123 ইলিয়াস শাহী বংশের 150 বছরের শাসনের অবসান ঘটিয়ে রাজা গণেশ কবে বাংলার সিংহাসনে বসেন? উত্তর 1415 খ্রিস্টাব্দ। 124 হিন্দু শাসক রাজা গণেশের পর কে বাংলার সিংহাসনে বসেন? উত্তর জালাল উদ্দিন। 125 হিন্দু রাজা গণেশের ধর্মান্তরিত পুত্র যদু বা জালাল উদ্দিন কবে বাংলার সিংহাসনে বসেন? উত্তর 1418 খ্রিস্টাব্দ। 126 হিন্দু ধর্মে পুনর্দীক্ষিত যদু বা জালাল উদ্দিনের মৃত্যুর পর কে বাংলার সিংহাসনে বসেন? উত্তর শামসুদ্দিন আহমদ শাহ। 127 রাজা গণেশের হিন্দু বংশের শেষ সুলতান কে ছিলেন? উত্তর শামসুদ্দিন আহমদ শাহ। 128 বাংলায় ইলিয়াস শাহী বংশের পুনঃপ্রতিষ্ঠা কে ঘটান? উত্তর নাসিরউদ্দিন মামুদ শাহ। 129 নাসিরউদ্দিন মামুদ শাহের পর কে বাংলার সিংহাসনে বসেন? উত্তর রুকনউদ্দিন বরবক শাহ। 130 রুকনউদ্দিন বরবক শাহ কবে বাংলার সিংহাসনে বসেন? উত্তর 1459 খ্রিস্টাব্দ। 131 রুকনউদ্দিন বরবক শাহর পর কে বাংলার সিংহাসনে বসেন? উত্তর শামসুদ্দিন ইউসুফ শাহ।